হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 ভলিউম 1 যে তোমাদের দ্বিতীয় নোটিশের জন্য বাংলার যে প্রশ্নপত্র রয়েছে 30 নম্বর পেজে 19 নম্বর স্কুল। তো এই প্রশ্নপত্রের একের এবং দুইয়ের দাগের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের প্রশ্নপত্রের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, ছদ্মবেশ শেষের দিন হরিদার রোজগার মন্দ হয়নি। ছদ্মবেশটি ছিল কি? বাইজি। একের দাগে দুই, উত্তরিলা বলছে বীর দর্পণে বলছে অসুরারি রিপু, এটা হচ্ছে কি? ইন্দ্রজিৎ। তারপরে বলছে অট্টগোল, বলছে অটো রোলের হট্টগোল চরাচর, এটা কি হচ্ছে? স্তব্ধ। একের দাগে চারটা হবে জলের আতঙ্ক জলাতঙ্ক, এটি কোন ধরনের সমাস? এটা হবে কি? অপাদান তৎপুরুষ সমাস। একের দাগের 5 হচ্ছে ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। এরপর হচ্ছে দেখো দুইয়ের দাগের প্রশ্ন, কম বেশি কুড়ি শব্দ উত্তর দাও। একেরটা বলছে বুড়ো মানুষের কথাটা শোনো, বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? কি লিখবে? নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে গাঁজা নেশা করতে বারণ করেছেন। নেক্সট প্রশ্ন বলছে একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। একঘেয়ে কাজ করতে বলতে কোন কোন কাজকে বোঝানো হয়? উত্তর হবে কি? অফিসের কাজ, দোকানের বিক্রিওয়ালার কাজকে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন বলছে পয়লাস কবিতা কোন কাব্যের অন্তর্গত? এটা কি হবে? এটা হবে অগ্নিবীণা। কি লিখবে? অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। এবার হচ্ছে দিয়ে দেয় চারটা, মধ্যপদলোপী কর্মধারী সমাস কাকে বলে? মধ্যপদলোপী কর্মধারয় সমাস কাকে বলে? কি লিখবে? যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্যবর্তী পদটি বা পদগুলি লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। উদাহরণ জয়সূচক ধ্বনি, জয়ধ্বনি। নেক্সট প্রশ্ন বলতে দেখো সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। কি লিখবে? সন্ধিতে ধ্বনি বা বর্ণের মিলন ঘটে আর সমাসে দুই বা ততোধিক পদের মিলন ঘটে।